আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আপনার উপরে যদি খুশি হইয়া যায় আপনার পাওয়ারটা কেমন হয়? হ্যাঁ, এক সমাবেশে যাইয়া চেয়ারম্যানের লগে একটা সেলফি তুলে পোস্ট দেয়, প্রিয় বড় ভাইয়ের সাথে আসি। এরপরে এই এলাকার এর থেকে বড় নেতা কেউ নাই। কে আছে? না, চেয়ারম্যানের লগে একটা ছবি তুলে পোস্ট দেওয়ার পর থেকে সে একটা অন্যরকম ফিলিংস নিয়ে চলে, অন্যরকম একটা ভাব নিয়ে চলে। কিন্তু বান্দা চেয়ারম্যান আর কতটুকু ক্ষমতাওয়ালা? তার থেকে বড় ক্ষমতাওয়ালা কিন্তু উপজেলা চেয়ারম্যান, তার থেকে বড় ক্ষমতাওয়ালা এমপি সাহেব, তার থেকে বড় ক্ষমতাওয়ালা মন্ত্রী সাহেব, তার থেকে বড় ক্ষমতাওয়ালা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এরে বান্দা, এরা কতটা ক্ষমতাওয়ালা? সারা দুনিয়ার ক্ষমতা যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহ তাআলার বানানো একটা মাখলুক হযরত জিবরাইল, এই জিবরাইলের সমান হবে নাকি বলেন? সারা দুনিয়ার শক্তি কামান বিমান যদি এক জায়গায় করা হয় জিবরাইলের মতন হবে না। জিবরাইল তো আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষুদ্র একটা প্রাণী। আল্লাহ তাআলা কত বড় রব! আল্লাহ বলে, বান্দা আমি যদি তোমার উপরে খুশি হইয়া যাই, যেই বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে ওই বান্দার পাওয়ারটা কেমন হওয়ার কথা। এবার বান্দা আল্লাহরে খুশি করতে পারো না, যদি আল্লাহ খুশি হইয়া যায় বান্দার দুনিয়ার আর কোনো অভাব থাকলো না। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা যদি বান্দার উপরে খুশি হইয়া যায় ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, বন্ধুরে মাঝে মাঝে টেস্ট করেনি? বন্ধুরে মাঝে মাঝে টেস্ট করে, দেখি আমার বন্ধু আমারে কতটা ভালোবাসে। আল্লাহ তাআলা ওই বন্ধুরে মাঝে মাঝে একটু টেস্ট করার জন্য বিপদ দেয়। আল্লাহ তাআলা ওই বন্ধুরে টেস্ট করার জন্য বন্ধুর উপরে বিপদ ফালায়। আবার ওই বন্ধুরে আল্লাহ তাআলাই ওই বন্ধুরে আবার হেফাজত করে নেয়। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمن وجنة الكافر وقال تعالى رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے नाम निशा हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে শামিল করেছেন তার পবিত্র জায়গা মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে এসে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন লক্ষ কোটি মানুষের মাঝে এই ফিতনার জমানায় হাজারো কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে আমাদের সকলকে তার ইবাদতে আসার জন্য তৌফিক দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি একটি কমন আয়াত
এই আয়াতটি দিয়ে অনেক ওয়াইজিন, অনেক বক্তা, অনেক খতিব সাহেব নিয়মিত আলোচনা করে থাকেন। আর এই আয়াতটি শোনে নাই আমার মনে হয় এমন কোনো মানুষ, মুসলমান পৃথিবীতে নাই যে এই আয়াতটি শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আবার দেওয়া নিয়ামত পাওয়ার পর বান্দা ওই নিয়ামত ভোগ কইরা, ওই বান্দা যদি ওই নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতে বরকত দান করি, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত বাড়াইয়া দেই। তদ্রূপ ভাবে আবার যদি কোনো বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, বান্দা নিয়ামত পাইছো কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ওই বান্দার উপরে বেজার হয়ে যায়। আমি আল্লাহ তাআলা বেজার হইয়া ওই বান্দা যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামত আবার সিনায় নিয়ে যাই। ওই নিয়ামত কেমনে সিনায় নিয়ে যায়? আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন টাকা, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন বড় বিল্ডিং, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন গাড়ি বাড়ি, অভাব দেন নাই। কিন্তু বান্দা আপনি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেন না। আল্লাহ তাআলা বলল, যদি কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামত সিনায় নিয়ে যাই। এখন দেখতে পারেন ওই লোকটা তো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তো নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমার বাড়ি তো ঠিকই আছে, আমার গাড়ি তো ঠিকই আছে, আমার টাকা তো ঠিকই আছে, সিনায় তো নেয় নাই। ধারণাটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি নিয়ামত সিনায় নিয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা কেমনে সিনায় নিয়ে যাইবে? একটা থাবা মাইরা আপনার টাকা সব নিয়ে যাইবে না, একটা থাবা মাইরা আপনার বাড়ি ঘর নিয়ে যাবে না। আল্লাহ তাআলা কেমনে নিয়ামত সিনায় নিবে? নিয়ামত থেকে আল্লাহ তাআলা বরকত, এই বরকতটা আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যাবেন। বরকত আল্লাহ তাআলার দেওয়া সব থেকে দামি জিনিস। নিয়ামতের মাঝে যদি বরকত না থাকে, ওই নিয়ামত বেশি দিন থাকে না। যার প্রমাণ দেখেন, এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে এমনও চাকরিজীবী আছে 50,000 টাকা বেতন পায়, 1 লাখ টাকা ঘুষ খায়, এরপরে তার বেতন হলো 1.5 লাখ। ঠিক নেই? 1,50,000 টাকা বেতন পাইয়া এরপরে তারা জিজ্ঞাসা করেন, ভাইজান কেমন আছেন? বলে ভালো নাই। বলে কেন ভালো নাই? মাথায় হাত দিয়া দেখ, চুল একটাও নাই, সব পাইকা জইরা গেছে। কারণ কি? বলে ভাই আপনি তো এত টাকা কামাই করেন, এত বড় বিল্ডিং এ থাকেন, এসির বাতাসে থাকেন, শীতের দিনে গরম এসি, গরমের দিনে ঠান্ডা এসির ভিতরে থাকেন, কেন শান্তিতে নাই? কেন ভালো নাই? বলে ভাইজান ঘুমাইতে পারি না, ঘুম নাই। বলে ভাইজান মাথায় টেনশন। আল্লাহ তাআলা এত টাকা দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, কম দিলেন না, কিন্তু তার ঘুম হয় না, তার শান্তি নাই। বলেন তো এইরকম লোক আছে না নাই? এটা কি কবরস্থান নাকি? হ্যাঁ, সবাই ঘুমাইলে তো হবে না, এটা মসজিদ। আমরা যে মুসলমান এখানে আছি এটা বুঝাইতে হবে না? তো যদি আমাদের আওয়াজ না থাকে তো কেমন হইল? আর আমি যে এতক্ষণ কথা বললাম, এটা যে আপনারা বুঝছেন, এটাও বা কেমনে বুঝলাম? ঠিক না? তো আমার কথার জবাব একটু জোরে জোরে দিতে পারবেন? যদি আপনারা সামনে থেকে আওয়াজ দেন তো আমার কথা, আমি একটা উৎসাহ পাবো। বুঝেন নাই?
সামনে থেকে আওয়াজ দিবেন, একটা স্পিড বাড়বে, কথা আরো ভালো বের হবে। আপনাদের আওয়াজ নাই, আমারও আস্তে আস্তে কথা ডাউন হতে থাকবে, এটাই নিয়ম। তো যাই হোক, এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি থাকার পরও ভাইজান আপনি কেন শান্তিতে নাই? বলে আমার টাকা পয়সা এত কিছুর অভাব নাই, কিন্তু কেন যেন আমার মনের ভিতরে শান্তি নাই। এই বান্দার উপর থেকে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া নিয়েছেন। আবার তদ্রুপ ভাবে তাকায় দেখেন, একটা রিস্কাওয়ালা সারাদিন রিস্কা চালাইয়া 400-500 টাকা ইনকাম করে, মাস গেলে 10,000, 12,000, 15,000 টাকা সর্বোচ্চ থাকে। এরপরে ওই টাকা দিয়া সংসারের 5টা মাথা চলে, ভাই চালায়, বোন চালায়, মা বাবাকে চালায়, স্ত্রী সন্তান ওই টাকা দিয়া চালায়। ওই গরিবকে জিজ্ঞাসা করো, ভাই কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বলে কি বলে না? আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এই নিয়ামত বাড়ায় দিবে। আর যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিবে। আল্লাহ থাবা মাইরা নিয়ামত নিয়ে যাবে না, ওই নিয়ামতের ভিতর থেকে বরকত উঠায় নিবে। গরিবের সংসারের দিকে তাকান, সারা মাসে 10,000, সর্বোচ্চ 20,000 টাকা কামাই। এই 20,000 টাকা দিয়া 5 জন, 6 জন, 7 জনের একটা সংসার চলে। এরপরে তাকাইয়া দেখেন, ওই ঘরের মহিলা কাজ করে, মেয়ে কাজ করে, মা কাজ করে, পুত্রবধূ কাজ করে। এত কাজ করার পরেও দেখবেন বছরে কোনো রোগ নাই। হ্যাঁ, খুব অল্প রোগ, যা হয় প্যারাসিটামল খাইলেই হয়ে যায়। আর বড় লোকের বেটি, এই বেটি কিন্তু খারাপ ভাষা না, বুঝলেন? বেটি এটা হিন্দি ভাষা। যাই হোক, গ্রামের মানুষ তো আবার অনেক কিছু বুঝে না। আবার বড় লোকের মেয়ে, বড় লোক আর এক বড় লোকের মেয়ে বিবাহ করে আনছে। এবার ওই বড় লোকের কন্যা, রাজকন্যা রাজপ্রাসাদে থাকতেছে, কোনো কাজ কাম করে না, হাতে ময়লা লাগায় না, সব সময় দামি দামি মেকআপ মাইকা চলে। দেখবা একটা সময় একটু ঠান্ডা লাগলো 20,000 চলে যায়। কি হয়? আল্লাহ তাআলা যে বরকত উঠায় নিয়েছেন নিয়ামত থেকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, শুধু তাই না, আমি যে নিয়ামত উঠাইয়া নিব শুধু এটা এমন না, শুধু যে নিয়ামতই উঠাইয়া নেবে এমন না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আবার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত তো ছিনায় নিবই, আবার আমি কিয়ামতের ময়দানে ওই বান্দাকে এত পরিমাণ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি। এই শাস্তি শুধু কিয়ামতেই দিবে না, দুনিয়াতেও দিবে। কেমন শাস্তি? গরিব ভ্যান চালক রিক্সা চালায়, মাটি কাটে, মানুষের শ্রমিক, খেতে খামারে কাজ করার পর সারাদিন কাজ কইরা সন্ধ্যার পরে দুগা খাইয়া এরপরে এত সুন্দর শান্তির একটা মজার ঘুম দেয়। দেখবেন বড় লোকের এই ঘুম নাই, 12টা বেজে যায়, 1টা বেজে যায়, মোবাইলে 1টা বেজে যায়, 2টা বেজে যায়, এমন সময় ঘুমায়। ফজরের আজান হবে এমন সময় ঘুমায়। এই বান্দার তো ঘুম নাই। যেই লোকের ঘুম নাই ওর থেকে অশান্তিতে কেউ নাই। যেই লোকের ঘুম নাই ওর থেকে অশান্তিতে কেউ আসেনি। বলেন, যখন বালিশে মাথাটা লাগায়, যদি ঘুম নাই আসে, দুনিয়ার যত বদ চিন্তা সব মাথার ভিতরে ভর করেনি?
যার ঘুম নাই তার শান্তি নাই। আবার দেখবেন এদের ঘরেও শান্তি নেই। যারা আল্লাহ তাআলার নিয়ামতের অশুকরিয়া করে, আবার বুঝেন না বড়লোক মানি অশান্তি, এটা বুঝেন না, বুঝেন নাই? মানুষ একপর আমাদের সমাজে এমন চলন হয়ে যায়, এখন মানুষ বড়লোক দেখলেই মনে করে ঘুষখোর, পুলিশ দেখলেই ঘুষখোর। এটা একটা চিন্তা ভাবনা মানুষের ভিতরে ঢুকে গেছে কেমন যেন। তো একটা গল্প মনে পড়লো, মানি ঘুষখোর, বড়লোক মানি অশান্তি। এইটা আবার না, ভালো লোক আছে না? অবশ্যই আছে। অনেক বড় লোক দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, বড় লোক ও মনটাও ভালো। আবার কিছু বড় লোক আছে দেখবেন এদের উপর দিয়ে যতই বড় লোক ফিটফাট, মনের অবস্থা খুবই নিকৃষ্ট, আছে না? তুলনামূলক বড় লোকদের থেকে গরিবদের মন ফ্রেশ থাকে। এটা আপনারা খুঁজে খুঁজে মানুষ খুঁজে দেখবেন, বুঝেন নাই? তো আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া যাই। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, বুঝেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, ধরেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আপনার উপরে যদি খুশি হইয়া যায়, আপনার পাওয়ারটা কেমন হয়? হ্যাঁ, এক সমাবেশে যাইয়া চেয়ারম্যানের লগে একটা সেলফি তুলে পোস্ট দেয়, প্রিয় বড় ভাইয়ের সাথে আসি, এরপরে এই এলাকার এর থেকে বড় নেতা কেউ নাই। কে আছে না? চেয়ারম্যানের লগে একটা ছবি তুলে পোস্ট দেওয়ার পর থেকে সে একটা অন্যরকম ফিলিংস নিয়ে চলে, অন্যরকম একটা ভাব নিয়ে চলে। কিন্তু বান্দা চেয়ারম্যান আর কতটুকু ক্ষমতাওয়ালা, তার থেকে বড় ক্ষমতাওয়ালা কিন্তু উপজেলা চেয়ারম্যান, তার থেকে বড় ক্ষমতাওয়ালা এমপি সাহেব, তার থেকে বড় ক্ষমতাওয়ালা মন্ত্রী সাহেব, তার থেকে বড় ক্ষমতাওয়ালা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এরে বান্দা, এরা কতটা ক্ষমতাওয়ালা? সারা দুনিয়ার ক্ষমতা যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহ তাআলার বানানো একটা মাখলুক হযরত জিবরাইল, এই জিবরাইলের সমান হবে নাকি বলেন? সারা দুনিয়ার শক্তি কামান বিমান যদি এক জায়গায় করা হয়, জিবরাইলের মতন হবে না। জিবরাইল তো আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষুদ্র একটা প্রাণী। আল্লাহ তাআলা কত বড় রব। আল্লাহ বলে, বান্দা আমি যদি তোমার উপরে খুশি হইয়া যাই, যেই বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে, ওই বান্দার পাওয়ারটা কেমন হওয়ার কথা। এবার বান্দা আল্লাহরে খুশি করতে পারো না, যদি আল্লাহ খুশি হইয়া যায়, বান্দার দুনিয়ার আর কোনো অভাব থাকলো না। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা যদি বান্দার উপরে খুশি হইয়া যায়, ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, বন্ধুরে মাঝে মাঝে টেস্ট করেনি? বন্ধুরে মাঝে মাঝে টেস্ট করে, দেখি আমার বন্ধু আমারে কতটা ভালোবাসে। আল্লাহ তাআলা ওই বন্ধুরে মাঝে মাঝে একটু টেস্ট করার জন্য বিপদ দেয়। আল্লাহ তাআলা ওই বন্ধুরে টেস্ট করার জন্য বন্ধুর উপরে বিপদ ফালায়। আবার ওই বন্ধুরে আল্লাহ তাআলাই ওই বন্ধুরে আবার হেফাজত করে নেয়। আল্লাহ তাআলার বন্ধু হইতে আমরা রাজি নাই? আছেন সবাই রাজি আছেন? আল্লাহ তাআলার বন্ধু হইতে হইলে কি করা লাগবে? قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام। দুনিয়ার কাউকে খুশি কইরা আল্লাহরে বেজার করা যাবে না, আবার আল্লাহরে বেজার কইরা দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। যদি এইটা বান্দা পারো, তাহলেই তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা।
এখন আল্লাহ কিসে খুশি হবে? মসজিদে আজান হয়, নামাজে না আইসা চায়ের দোকানে বসে থাকবেন, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। মনে হয় কি হবে? আল্লাহ তাআলা বলল, বান্দা রমজান মাসে রোজা রাখো। আপনি রমজান মাসে কালো পর্দার ভিতরে বইয়া চা বিস্কুট মুড়ি খাইলেন, আল্লাহ বড় খুশি হয়ে যাবেনি। আল্লাহ এতটা বেজার হয়ে যায়। ওরে বান্দা, যদি আল্লাহ যদি কারো উপরে বেজার হয়, তার অবস্থাটা কেমন হয়? সামান্য চেয়ারম্যান যদি কারো উপরে বেজার হয়, চেয়ারম্যান যদি কারো উপরে রাগী হয়, কারো উপরে রাগ করে, কারো সাথে চেয়ারম্যান যদি ধমক দিয়ে কথা বলে, ওই চেয়ারম্যান যদি ওই লোকটারে ভালো চোখে না দেখে, ওই লোকটা বাজারে বের হইতেও ভয় পায়। পায়নি? চেয়ারম্যানের সাথে যদি কারো শত্রুতা হয়ে যায়, ওই লোকটা বাজারে বের হতেও ভয় পায়। হয়তোবা বাজারটা তার ঘরের পাশেই, তাও বের হতে ভয় পায়। কিন্তু আল্লাহ তাআলা তো সব ক্ষমতার থেকেও ক্ষমতাশীল। এরে বান্দা, ওই আল্লাহর সাথে কেমনে শত্রুতা কইরা, আল্লাহরে বেজার কইরা কেমনে আল্লাহর দুনিয়ায় চলো? আমার আল্লাহ যদি ওই চেয়ারম্যানের মতন রাগী হইতো, ওই আল্লাহ তাআলা তোমারে আরো আগেই ধ্বংস করে দিত। আল্লাহ তাআলা এরপর তাকাই আছে বান্দার দিকে। বান্দা, এরে বান্দা, আল্লাহ তাআলা এত কিছু তোরে দেওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি করতেছো। আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি করা, আল্লাহর নিয়ামতের নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা তোরে সঙ্গে সঙ্গে গজব দিয়ে ধ্বংস করে দেয় না। আল্লাহ তাআলা ছাড় দেয়, দেখে বান্দা একটু আমার দিকে ফিরে আসে কিনা। এরে বান্দা, আল্লাহ তাআলার নিয়ামতের দিকে যদি তাকাও, নিয়ামতের দিকে, নিয়ামতের বয়ান আর একদিন করছিলাম না? আল্লাহ তাআলা কত বদের নিয়ামত দিয়েছেন, হাত পা চক্ষু মুখ নাক জিহ্বা, সারা শরীরে কত নিয়ামত দান করেছেন। এই যে বাতাসটা কত সুন্দর একটা নিয়ামত, যদি এই বাতাসটা আপনার কিনা লাগতো, প্রতি ঘন্টায় যদি 1 টাকা কইরা লাগতো, দেখেন যত বছর আপনি হায়াত পেয়েছেন, এত বছর আপনার হায়াত পাওয়ার জন্য কত কোটি টাকা ইনকাম করা লাগতো। কখনোই বাতাস কিনে, অক্সিজেন কিনে ব্যবহার করা সম্ভব না। আল্লাহ যদি বলতো এই সূর্যের আলো আমি আল্লাহ দিব না, যার সূর্যের আলো লাগবে টাকা দিয়া নাও, সম্ভব ছিল? এই পানি যদি আল্লাহ তাআলা বলতো কিনে খাও, সম্ভব ছিল না। এই যে ক্ষেত থেকে যে ধান আসে, ফসল আসে, আমরা তো মনে করতেছি কিনা খাইতেছি। বলেন তো, সারা দুনিয়ার কৃষক, সারা দুনিয়ার কৃষি বিজ্ঞানী যদি এক জায়গায় হয়, একটা ধান বানাইতে পারবেনি? বলেন তো। আল্লাহ তাআলা এই ধানটারে দিলেন, আমরা কিনি কার কাছ থেকে? যে পরিশ্রম করে এটার উৎপাদন করছে, তারে কিছু হাদিয়া দিলাম, পারিশ্রমিক দিলাম। আসলে ধান বানানোর ক্ষমতা ওই লোকের আছে, কৃষকের আছে। তো আল্লাহ তাআলা এইভাবে কত নিয়ামত দান করেছেন। এরে বান্দা, আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা, যদি আমার নিয়ামত গণনা করতে চাও, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তবে মানুষ এতটাই নেমো খারাপ, আমি যেই মানুষকে বললাম, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এরে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই নিয়ামত বাড়াইয়া দিব। এরে এই মানুষ কতটাই না স্বার্থপর, এই মানুষকে এত কিছু আমি নগদ দিলাম, নগদ দেওয়ার পরেও মানুষ আমার শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা আবার ভয় দেখাইয়া দিয়েছেন। আবার আল্লাহ বলেন, মানুষ কতটা দুঃসাহসী। যদি বেশি সাহস করে, ওইটা সাহস না দুঃসাহস? বলেন, সাহস না দুঃসাহস? এখন যদি কেউ বলে আমি সাগরের আমারে মাঝখানে ছাইরা দিয়ে আসো, আমি 7 পারে আইসা পারবো, এটা সাহস না দুঃসাহস? দুঃসাহস। সাহস ভালো, দুঃসাহস চালাক ভালো, অতি চালাক ভালো না। আল্লাহ তাআলা বলে, এই বান্দা কতটা দুঃসাহসী। আমি আল্লাহ কতটা রাগান্বিত স্বরে বললাম,
ওয়ালা ইন কাফারতুম, যদি কোনো বান্দা আমার নিয়ামতের অশুকরিয়া করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, নিয়ামতকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার থেকে নিয়ামত ছিনাইয়া নিব। ওই বান্দার থেকে নিয়ামত খপ করে ধরে নিয়ে যাবে না। কিভাবে নিবে বলছি না? যারা পরে আইছেন শুনতে পারেন কিভাবে নিবে বলছি না? আমি আল্লাহ তাআলা ওই বান্দার থেকে নিয়ামতের বরকত, নিয়ামত ছিনাইয়া নিব। শুধু তাই না, ওই বান্দারে আমি কঠিনতম ওয়ালাহুম আযাবুন শাদীদ, পেইনফুল পানিশমেন্ট, এত কঠিন শাস্তি দিব যেই শাস্তি সহ্য করার মতন ক্ষমতা দুনিয়ার কারো নাই। এখন বলবেন আর সুবহানাল্লাহ কইবেন, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যাইবেন সবাই সমান, ঠিক না? এইটাই আমাদের বাস্তবতা। আমরা তো যখন বয়ান করি, এ ভাই কারা কারা আর গুনাহ করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত জাগায় দেখান। একজন আল্লাহর বান্দাও নাই যে হাতটা নিচে রাখে। আছে? সবাই হাতটার উপরে উঠাইয়া দেয়। কিতনা বড় মুনাফিক। আবার ওই মাহফিলের প্যান্ডেল থেকে বের হইয়াই শুরু হয়ে গেছে। হ্যাঁ, খিচুড়ি 1 প্যাকেট কম পাইলি হইল, খিচুড়ি 1 প্যাকেট কম পাইলি হইল, আর না পাইলে তো কথাই নাই। তখন আর কোনো সীমানা সুমানা নাই, মানে কথার। তো মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় তো করেই না, আরো যদি একটু বেশকম হইয়াই যায় তো আল্লাহ তাআলার কি দোষ ধরবা? আল্লাহ তাআলা তো তোমারে কম দিল না, তুমি তো আল্লাহর কাছে কিছু চাও নাই, আল্লাহ সব দিল। একটা দোষ দেখান যে আল্লাহ তাআলা এই ভুলটা করছে, আমার এই জিনিসটা কম দিছে। হ্যাঁ, তুমি দেখাইতে পারো যে আল্লাহ ওই ধনী ব্যক্তির এত কিছু দিছে, আমারে দেয় নাই। ভাই তুমি যায় দেখো, ওই ধনী ব্যক্তির যেই অশান্তি দিছে তোমার এর থেকে ভালো রাখছে, হতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আগে আমাকে এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলোচনার ভালো মন্দ আল্লাহ তাআলা মন্দটাকে বর্জন করে ভালোটা গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু জোরে বললেন, আরো জোরে বলেন। কি মাংস কমে গেছে শরীরে? বলেন, পানির পিপাসা লাগছে কারণ? জোরে বলতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, তো আল্লাহর গজব আইব নাইব কি? এই যে খেতে ধান না, এত পোকা, কারেন্ট পোকা, খেত খায়া লাইতেছে, আল্লাহর গজব না তো কি? ছোটবেলায় দেখতাম তো ধান লাগায় রেখেইতাম, আর যাইতাম না খেতের কাছে, নিজে তো লাগাইতে পারতাম না, ওই সাথে যাইতেন। ওই যে লাগায় রেখে আর যাইতো না তো, আবার দাওয়ার সময় যাইতো। ধান কি তখন খারাপ হইতো না? এখন লাগায় এটার পিছে তেল মারতে হয়, এরপরও হয় না। গজব কিভাবে দেয় বুঝেন না? আল্লাহ তাআলা যে কইলো যে নিয়ামত ছিনায় নিব, আমি কইলাম কি যে থাবা দিয়ে নিব না, কেমনে নিব? এই এমনে নিব, এমনে নিবে। 1 মণ ধান হয়, ওই 1 মণ ধানের যে দাম 1000 টাকা, ধরেন ঔষধ লাগে 600 টাকা। হ্যাঁ, তো নিয়ামত তেমনি নিয়ে গেল, এইভাবে নিয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন একটা সময় ভাতও খাইতে পারতেছে না। বেশি দিন নাই, সময় লাগবে না, দেখতে দেখতে বেশি দিন নাই, এখনই তো শুরু হয়ে গেছে। বহু গরিব ফ্যামিলি এখন ঠিক মতো খানাও খাইতে পারে না। উত্তরাঞ্চলে যান, এই শীতের ভিতরে তাদের গায়ে দেওয়ার বস্ত্র নাই। এটা কি আল্লাহর গজব না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দ্বীনের সহিহ বুঝার তৌফিক দান করেন, আমিন।